সানা শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয় এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত কর্মসূচি, যে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি অল্প দিনে নবুয়তির মাত্র 23 বছর জিন্দেগিতে তিনি পুরো বিগড়ানো দুনিয়াকে একটা সোনালী দুনিয়ায় রূপান্তর করছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন ওই সমাজটা ছিল জাহেলি সমাজ। ওই সমাজের মৌলিক যে সমস্যার দিকগুলি হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরছিলেন যে কুন্না কওমান জাহিলিয়াতিন না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কবিয়্যু মিন্না যায়ীফ। যে আমরা যে সমাজে আসছিলাম, আমরা যে সমাজের মানুষ ছিলাম, ওই সমাজে মানুষ মূর্তি পূজা করত, মৃত জন্তু খাইত, আর খুল্লাম খোলা অশ্লীল কাজ করত, এবং আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতাম, আর আমাদের মধ্যে যারা সবল তারা দুর্বলদেরকে শোষণ করত। এই রকম একটা সমাজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে এসে তিনি কিছু মৌলিক কাজ করেছেন। যে মৌলিক কাজের মধ্যে প্রথমেই হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাকুন্না আলা জালিক, আমরা এই অবস্থার উপরেই ছিলাম হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আফাফা আমানাতাহু ওয়া আফাফা। যে আমরা এই অবস্থার মধ্যে ছিলাম, এর মধ্যে আল্লাহ তাআলা একজন রসুল আমাদের জন্য আমাদেরই থেকে পাঠাইলেন। আমরা যার বংশ সম্পর্কে জানি সে উচ্চ বংশীয় মানুষ, আর তার সততা সম্পর্কে জানি যে তিনি কখনো অসৎ ও অন্যায় কাজে আত্মনিয়োগ করেন না, অসৎ ও অন্যায় কাজে তিনি প্রশ্রয় দেন না। আর তার আমানত সম্পর্কে জানি, তিনি আল আমিন নামে খ্যাত হয়েছিলেন নবুয়ত প্রাপ্তির আগেই। তার আমানতদারিতা এতটাই মজবুত ছিল, জোরালো ছিল যে তিনি যখন নবী হন নাই সেই জাহেলি যুগেই মানুষ তাকে আল আমিন নামে ডাকত। তার আমানতদারিতা এতটা প্রসিদ্ধ ছিল, এতটা খ্যাত ছিল। আর ও আফাফা, এবং তার সতীত্ব সম্পর্কে আমরা জানি যে কখনো তিনি কোনো অশ্লীল কাজের মধ্যে নিজেকে জড়াননি। তো হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৌলিক যে কয়টা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তা হলো বংশীয় মানুষ, তার সততা আছে, তার আমানতদারি আছে, তার সতীত্ব আছে, এসবগুলি তার মধ্যে বিদ্যমান আছে। তা আসলেই প্রকৃত নেতা হতে গেলে এবং সমাজের রাহবার পথ প্রদর্শক হতে গেলে বংশীয়ভাবেও ওই মানুষটা গ্রহণযোগ্য হইতে হয়, উচ্চ বংশীয় হওয়া দরকার, আর তার সততা, আমানতদারি, সতীত্ব এগুলিও পরিচিত, প্রসিদ্ধ থাকা দরকার। তার কারণ হলো যে নেতা যখন সে সমাজকে পরিচালনা করে তার কিছু দিক নির্দেশনা ও ইশতেহার পূর্বেই ঘোষণা দেয়।
যে আমি আমার এই সমাজটাকে এইভাবে পরিচালনা করতে চাচ্ছি, আমার প্ল্যান এই। এবং আজ পর্যন্ত দুনিয়ার যত নেতা, যত খারাপ সমাজেই আসুক, তার ইশতেহারগুলি সবসময় ভালো থাকে। আর ওই ভালো ইশতেহারের কারণে মানুষ তার দিকে ধাবিত হয় এবং ভালোর আশায় মানুষ তার দিকে ধাবিত হয়। তো ইশতেহার হওয়া দরকার এই যে আমি এ সমাজকে সততার উপরে উঠাব, আমানতের উপরে উঠাব, দুর্নীতি মুক্ত সমাজ গড়ব, মিথ্যা ধোঁকাবাজি মুক্ত সমাজ গড়ব। আমি আমার সমাজকে যেদিকে নিতে চাই এটা হলো ভবিষ্যৎ। আর আমি আগে নিজে ওই গুণের উপরে উঠতে পারছি কি না এটা হলো বর্তমান। আমার এই বর্তমানই তো সমর্থন দেবে ভবিষ্যতে আমি কি করব, আমার দ্বারা সম্ভব কিনা। আমি একজন মানুষ যদি আমার নিজের জীবনকে সততার উপরে উঠাইতে না পারি, তাহলে আমি একটা সমাজকে সততার উপরে উঠাব, এ কথা বললে সে কথার উপরে কতটুকু আস্থা রাখা যায়। আমি আমার নিজের জীবনকে যদি সতীত্বের উপরে উঠাইতে না পারি, তাহলে অন্যায় অপরাধ মুক্ত, অশ্লীলতা মুক্ত সমাজ গড়ব, এ কথার উপরে কতটুকু ভরসা রাখা যায়। আমার নিজের মধ্যে যদি আমার জীবনে আমি আমানত ধারণ করতে না পারি, তাহলে আমি একটা সমাজকে আমানতের উপরে উঠাব, এ কথার উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করা যায়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেই তিনি তার জীবনকে এই গুণের উপরে উঠিয়েছিলেন যে তার মধ্যে অন্যায় অপরাধ ছিল না, আমানতের খেয়ানত ছিল না, তার মধ্যে কোনো ফাহেসা ও অশ্লীলতা ছিল না। এসব কিছুর কারণে মানুষ তার নিজের ব্যক্তি জীবন সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারেনি। ব্যক্তি জীবন সম্পর্কে মুহাম্মদ মিথ্যাবাদী এ কথা কেউ বলতে পারে নাই, বললেও সমাজ সে কথাকে মেনে নেয় নেই। তার কারণ তার জীবনে কোনো মিথ্যা কথার রেকর্ড এটা নাই, সমাজ তা উপস্থাপন করতে পারেনি। এই জন্য কিছু না পাইরে কেউ কইছে যে উনি একজন বড় জাদুকর, তার জাদুর টানে মানুষকে তার দিকে ধাবিত করতেছে। কেউ আবার কইছে যে তার মনে মাথায় সমস্যা দেখা দিয়েছে, কোনো জিন তার উপরে ছোঁয়া রইছে। কিন্তু এ কথা বলতে পারে নেই যে এই লোকটা আমানতের খেয়ানতকারী, এ কথা বলতে পারে নেই যে সে মিথ্যে কথা বলে, সে মিথ্যাবাদী, এটা বলতে পারেনি। তো আমি আমার সমাজকে দুর্নীতিমুক্ত করব, আমি আমার সমাজকে সততার উপরে উঠাব, আমি আমার সমাজকে নিয়ম শৃঙ্খলার উপরে উঠাব, আমানতের উপরে উঠাব, এটা ভবিষ্যতের কথা। আসলেই আমি উঠাইতে পারবো কিনা তার প্রথম প্রমাণ আমি আমার নিজেকে এই সিফাতের উপরে উঠাইতে পারছি কিনা, এই গুণের উপরে উঠাইতে পারছি কিনা। আমি রাষ্ট্রের সম্পদের হেফাজত করব। মনোনয়ন দাখিল করছে, তার অনেকজনের মনোনয়ন বাতিল হয়ে গেছে ঋণ খিলাফি। তার মানে ব্যাংকের টাকা নিয়ে নেছে, নিয়ে আর সে টাকা শোধ দেয় নেই। তার নিজের জীবন যদি এই হয় যে সে রাষ্ট্রীয় সম্পদ উঠিয়ে নিয়ে তারপরে নিজে আত্মসাৎ করছে আর সেটা পরিশোধ করে নেই, ওই মানুষটা যদি আমাদের সামনে এই বুলি ছড়ে যে আমি এ সমাজকে নিয়ম শৃঙ্খলার উপরে উঠব আর রাষ্ট্রীয় আমানতের আমি হেফাজত করব, তা যার নিজের জীবন এই, সে আমাদের কাছে এই ইশতেহার ঘোষণা করলেই আমরা অমনি মাইনে নিব, এত সহজ সরল, এটা ভালো লক্ষণ না। বরং এতটুক ডাইন বাম তাকানোর দরকার যে মানুষটা তার সমাজকে দুর্নীতিমুক্ত করবে, সে নিজের ব্যক্তিকে সে আগে দুর্নীতিমুক্ত করতে পারছে কিনা, যে সমাজকে সে একটা সুন্দর সমাজ উপহার দেবে, তার ব্যক্তি জীবনকে সে সুন্দর করতে পারছে কিনা। তা না হইলে সে সমাজকে কি উপহার দেবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব আল্লাহ তাআলা 40 বছর যাবত নবুয়ত লাভের আগের যে জিন্দেগি, এই আগের জিন্দেগি মানুষের সামনে তার জীবনকে দেখাইছে যে এই মানুষটা, যে মানুষের মধ্যে কোনো সততা পরিপন্থী কাজ নাই, আমানতের পরিপন্থী কাজ নাই, কোনো অশ্লীলতা যার জীবনে নাই,
এই মানুষটা সমাজে যদি একথা বলে যে আমি আমার সমাজকে দুর্নীতিমুক্ত করাবো, আমি আমার সমাজকে অশ্লীলতা মুক্ত করব, আমি আমার সমাজকে আমানতের উপরে উঠাবো, তাহলে তার ব্যক্তি জীবনকে আগে দেখো সে উঠাইতে পারবে কি না। তার প্রথম প্রমাণ হলো তার ব্যক্তি জীবন, প্রথম প্রমাণ হলো তার ব্যক্তি জীবন। কাজেই ব্যক্তি জীবনে সেই মানুষটা যদি এই সততা আমানতদারির এই গুণে গুণান্বিত হয়, ওই লোকটা যদি বলে যে আমি আমার সমাজকে সততা ও আমানতদারির গুণে গুণান্বিত করব, তাহলে সে কথা মানা যায়, মানার মতো একটা যৌক্তিকতা আছে যে সে তার ব্যক্তিকে প্রস্তুত করতে পারছে। কাজেই আশা করা যায় সে সমাজকে প্রস্তুত করতে পারবে। যে মানুষটা তার নিজের ব্যক্তিকে দুর্নীতিমুক্ত করতে পারল না, সেই মানুষটা সমাজকে দুর্নীতিমুক্ত করবে। যে মানুষটা নিজে রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করে তার হেফাজত করতে পারল না, পরিশোধ করলো না, ওই মানুষটা রাষ্ট্রের সম্পদের আরও বড় জিম্মাদার হইলে সে রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করবে, একথা কি করে বিশ্বাস করা যায়? এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা হুজুর বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তো একটা মজেজা দিছেন, যে মজেজা যার উপরে ভরসা করে মানুষ তাকে বিশ্বাস করে। আর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন হলো আমার এই জিন্দেগির নবুয়তের পূর্বের জামানাটা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিনি এমনভাবে সাজায়ে উঠাইছেন যে কোনো মানুষ তার ব্যক্তি জীবন নিয়ে আপত্তি তুলবে, এ আপত্তি তোলার সুযোগ কেউ পায়নি। তো হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথা বলছেন যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমাদের থেকে একজন রসুলকে আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা যার নসব সম্পর্কে জানি যে তার বংশ মর্যাদা কুরাইশ বংশের মানুষ, যা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই তখন রোম সম্রাট তাকে জিজ্ঞাসা করছিল, হিরাক্লিয়াস, যে কাইফা নাসাবুহু ফিকুম, যে মানুষটা নিজেকে নবী হিসেবে দাবি করে এই মানুষটার তোমাদের মধ্যে বংশীয় অবস্থা কেমন? তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো মুহাম্মাদের শত্রু, কিন্তু এরপরেও ওই সময় রোম সম্রাটের সামনে কথা বলছিল, হুয়া ফিনা জু নাসাবিন, ওই মানুষটা আমাদের মধ্যে অত্যন্ত কুলীন বংশের মানুষ, অত্যন্ত কুলীন বংশের মানুষ। তাহলে বংশীয় বিষয় এটা একটা বড় জিনিস। তার কারণ বংশীয় ভদ্রতা যদি কারো মধ্যে সৃষ্টিগতভাবে থাকে তাহলে ওই মানুষটার দ্বারা স্যাবলা কাজ এটা হয় না। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, উনিও সেই কুরাইশ বংশের মানুষ, উনিও সেই সময়ের একজন গ্রহণযোগ্য নেতা, যদিও মুসলমান হন নাই, কিন্তু তারপরেও কইছে যে হিরাক্লিয়াস যতগুলি প্রশ্ন করছে শেষ সময় এসে নিজের সাথীকে কাছে কইছে যে মিথ্যে কথা বললে মানুষ আমার নেতৃত্বের উপরে আস্থা হারায় ফেলতো, এই আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি কিছু অসত্য কথা বলতাম, কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি তাহলে মানুষ আমার নেতৃত্বের উপরে আস্থা হারাই ফেলবে। তাহলে একজন অমুসলমান মুশরিক তার মধ্যে ওই বুঝ আছে যে আমি যদি মিথ্যা কথা বলি তো মানুষ আমার নেতৃত্বের উপরে আস্থা হারাই ফেলবে। কিন্তু বড় পরিতাপের বিষয়, আজ মুসলিম বিশ্বের বহু নেতাকে পাওয়া যায় যে ডাইন বাম কিছু লক্ষ্য না করে মিথ্যা কথা বলতে পারা পারদর্শিতা, এইটাই কেমন যেন তার জীবনের একটা বড় সফলতা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগিকে আগে মানুষের সামনে পেশ করছেন। আমি আমার সমাজকে কেমনভাবে গঠন করতে চাই, বলে আমি কেমন গঠন করতে চাই তা আগে আমাকে দেখো, আমি আমার মতো গঠন করতে চাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন যেমন উনি খোলামেলা মানুষের সামনে পেশ করে দিয়েছেন, আমি আমার মতো, আমার যে ব্যক্তিত্ব, আমার মতো সমাজ গড়তে চাই, এটা মানুষ সহজে বুঝছে যে তিনি কি চান, তার জীবন দেখেই মানুষ বুঝতে পারছে। এখন কোনো নেতা সে এই কথা নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার মতো সমাজ গঠন করতে চাই, আমাকে যে চরিত্র বৈশিষ্ট্যের অধিকারী দেখো, আমি আমার সমাজটাকে এই রকম গঠন করতে চাই, হিম্মত করে কথা বলারই সাহস করবে না, কথা বলারই সাহস করবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পেশ করছেন। তো হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গুণাবলীর কথা পেশ করছেন। এরপরে তিনি কি কি নির্দেশ দিছেন এর কিছু দিক তুলে ধরছেন, আর কোন কাজ থেকে তিনি নিষেধ করছেন
এরও কিছু দিক তুলে ধরছেন। তা কথার সততা, আমানতের হেফাজত, প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসমূহের মধ্যে। এবং ওই নির্দেশেরই একটা পার্ট আমরা আলোচনা করতেছিলাম, আমাদের সামনে ছিল যে আমারানা আন না'বুদাল্লাহ ওয়াহদাহ ওয়ালা নুশরিকু বিহি শাইআ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিছেন যেন আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ তাআলার সঙ্গে কাউকে আমরা শরিক না করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শিরিক মুক্ত ইবাদত, যে ইবাদতের মধ্যে অন্য কারো অংশ থাকবে না। উদাহরণ দিয়ে বেশ কিছু বোঝানো হয়েছিল যে ইবাদতের মধ্যে অন্য কারো অংশ থাকা। আমি নামাজ পড়তেছি, উদ্দেশ্য তো এই আল্লাহর জন্য নামাজ পড়ি, কিন্তু মানুষ সামনে থাকলে নামাজটা খুব ধীরস্থিরতার সাথে হয়, লোকজন না থাকলে খুব দ্রুত বেগে নামাজ শেষ হয়ে যায়। তাহলে এই যে বাড়তি ধীরস্থিরতা, এটা যদি আল্লাহরই জন্য হয় তাহলে তো নির্জনে সদরে সব জায়গায় হওয়ার কথা। কিন্তু মানুষ থাকলে ধীরস্থিরতা, মানুষ না থাকলে দ্রুত বেগে পড়ে যাওয়া, তাহলে বোঝা গেল যে নামাজের একটা পর্যায়ে পর্যন্ত আল্লাহর, আর বাড়তিটুক হলো মানুষের। তো আল্লাহ তাআলা এটা চান না, বরং আল্লাহ তাআলা চান যা করা হবে তা কেবলমাত্র আল্লাহরই জন্য করা হবে, এর মধ্যে যেন কারো ভাগ না থাকে। আল্লাহ তাআলা চান যে কেউ আল্লাহর রাস্তায় দান করে, এ যেন আল্লাহ তাআলার কাছ থেকেই তার বিনিময় পাওয়ার জন্য, আখেরাতের জন্যই দান করে। আমি দান করলাম, যে আল্লাহর জন্য দান করলাম, আর আমি যদি এ অঞ্চলে একজন দানবীর হিসেবে খ্যাত হইতে পারি তাহলে নির্বাচনের সময় আমার কাজে আসলো, এটা করা যাবে না। বরং দান করব তো কেবলমাত্র আল্লাহর জন্যই করব। এবং এটা শুধু কোরআন সুন্নাহর পরিপন্থী তাই না, এমনকি নির্বাচন বিধিমালারও পরিপন্থী। নির্বাচন বিধিমালায়ও একেবারে নির্বাচন কাছাই আসলে তারপরে এ জায়গায় দান, ওখানে অনুদান, এখানে এই, ওইখানে সেই, এটা নির্বাচনের বিধিমালারও পরিপন্থী। কাজেই মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য দান, এটা আল্লাহ তাআলার সঙ্গে অন্যকে শরিক করা। কাজে আল্লাহ তাআলা চান যে দান হবে তা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, এ জায়গায় ভিন্ন কোনো স্বার্থ জড়িত থাকতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা চান যে তার ইবাদত এককভাবে আল্লাহর জন্যই হোক, আল্লাহ তাআলার সঙ্গে যেন তার ইবাদতের মধ্যে অন্য কেউ শরিক হতে না পারে। এরপরের কথা ছিল ইকামিস সালাহ, আল্লাহ তাআলা নামাজ কায়েম করার হুকুম দিয়েছেন। এটা ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর কিয়ামতের দিন ঈমানের পরে প্রথম জিজ্ঞাসাবাদটা হবেও নামাজ সম্পর্কে। নামাজের হিসাবের বিষয়ে আসছে, যে ব্যক্তি নামাজের হিসাবে পার হয়ে যাবে, ধরা খাবে না, আশা করা যায় অন্যান্য বিষয় সম্পর্কেও সে পার হয়ে যাবে, আরও সহজে পার হয়ে যাবে। আর নামাজের বিষয়ে যদি কেউ ধরা খেয়ে বসে তাহলে এই আশঙ্কা অন্যান্য বিষয়ে সে আরও বেশি ধরা খাবে। এই জন্য নামাজকে সহিশুদ্ধ করা, গুরুত্ব সহকারে নামাজ পড়া, এটা অত্যন্ত জরুরি। 5 ওয়াক্ত নামাজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করলো, তো আল্লাহ তাআলা বলেন যে আমার উপরে ওই বান্দার এই হক যে আমি তাকে মাফ করে দেব, তাকে জাহান্নামের শাস্তি দেব না। আর কোনো বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ সে ঠিকমতো আদায় না করে, তাহলে তার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন, আর ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন। তাহলে এ জায়গায় অত্যন্ত জরুরি বিষয় যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এটা ঠিক মতো আদায় করা। আল্লাহ তাআলা অন্য সব ইবাদত বন্দেগী এটা ওহির মাধ্যমে নাজিল করছেন, আর নামাজের ফরজিয়াতটা আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাইকে নিয়ে এরপরে নামাজের হুকুম দান করছেন। তাও
প্রথমে আল্লাহ তাআলা ফরজ করছিলেন 50 ওয়াক্ত নামাজ, ফরজ করছিলেন 50 ওয়াক্ত নামাজ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইয়া খুব খুশি হয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ পাইছি। তার মানে নামাজ তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জয়লাত কুররাতু আইনি আসসালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজে। তার মানে নামাজ আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু। তা প্রিয় বস্তু যত বেশি পাওয়া যায় তত ভালো। হযরত মুসা আলাইহিস সালাম ওনাকে বারবার ফেরত দিছেন, আমি উম্মাত চড়াইয়ে আসছি, আমার অভিজ্ঞতা আছে, তাহলে উম্মাত এটা পালন করতে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যাইয়ে ফিরে আবেদন করেন এটা যাতে একটু কমাই দেয়। তাই এই একবার গেছে, দুইবার গেছে, তিনবার গেছে, চারবার গেছে, পাঁচবার গেছে, এরকম বারবার কিছুটা করে করে কমাই দিছে। অবশেষে যখন 5 ওয়াক্ত রইছে, এরপরেও হযরত মুসা আলাইহিস সালাম আবারও পাঠাইছেন, আপনি যান। তা হাদিসের বর্ণনা দুইভাবে আসছে। একভাবে আসছে হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী ইস্তাহিয়াইতু আলা রব্বি, আমি আমার রবের থেকে এবার লজ্জাবোধ করতেছি। 50 ওয়াক্ত নামাজ দিল, কমাইতে কমাইতে আসে মাত্র 5, আবারও যাব, এটা আমার কাছে একটু লজ্জা লাগতেছে। তো হযরত মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, তাহলে আল্লাহর নাম বলে যান, যাইয়া উম্মতকে এইটাকেই পালন করানোর চেষ্টা করেন। আর এক বর্ণনা মতে আসছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন, তো আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে যখন ফিরেও কইছে যে আমার উম্মত মনে হইয়া পারবে না, তো আল্লাহ তাআলা এবার কুমানুর ভিন্ন একটা লাইন নিয়েছেন। তাহলে কি, ঠিক আছে যাও, 5 ওয়াক্তই থাকলো, কিন্তু আমি প্রথমে যে 50 ওয়াক্ত বলছিলাম, যদি কেউ 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো আদায় করে আমি তাকে 50 ওয়াক্তের নেকি দেব। তাহলে এইবার কমাইছেন কি কায়দায়, বলে মজুরির চাইতে কাজ কমাই দিয়েছেন, মজুরির চাইতে কাজ কমাই দিয়েছেন। তার মানে কাজ 5 ওয়াক্তর আর সব 50 ওয়াক্তের। তা বলে দিছে যে হুয়া খমসুন ওয়াহিয়া ইনদি খমসুন লা ইউবাদ্দালুল কওলু লাদাইয়া ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, যে এটা তোমাদের গণনায় 5 ওয়াক্ত, কিন্তু আমার কাছে এই 5 মানে হলো 50 ওয়াক্ত। যা বলছি তো বলছি, আমি 50 ওয়াক্ত ফরজ করছিলাম, আমি নেকি 50 ওয়াক্তেরই দেব। কাজেই কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, তাহলে আমি ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে আমরা যদি গাফিলতি করে 1 ওয়াক্ত কামাই দেই, লস হইল কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। পড়লে যেমন এক ওয়াক্তেতে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ততে 50 ওয়াক্ত পাওয়া যায়। যদি আমি গাফিলতি করে 1 ওয়াক্ত কামাই দেই, তো লসটাও 10 ওয়াক্তের। তাইলে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়া সেটা নাইলে একটা ব্যাপার, কিন্তু যদি 1 কামাই দিলে আমল নামায় কুইমে যায় 10, তাহলে সেই ক্ষেত্রে তো আর কামাই দেওয়া যাবে না, নাকি কন? হ্যাঁ, এই জন্যেই খুব গুরুত্ব সহকারে যে নামাজটা যাতে কোনোভাবেই না ছোটে। এই দেখেন, এই ফরজ নামাজ যেহেতু এত গুরুত্বপূর্ণ, এজন্য ফরজ নামাজকে ঠিক রাখার জন্য, হেফাজত করার জন্য এর সাথে কিছু সুন্নাত ও নফল এগুলিকে বেড়ার মতো জুড়ে দেওয়া হয়েছে হেফাজত করার জন্য। কেমন? কথার কথা আমরা ধরে নেই, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত। তো স্বাভাবিকভাবে মানুষ হিসাব করবে হলো মসজিদে আসবে, সুন্নাত পড়বে, তারপর ফরজে দাঁড়াবে। তা কোনো সময় যদি আসতে একটু লেটমেট হয়ে যায়, তো অনেক সময় যদি এর খিসারতটা আসে তাহলে সুন্নাতের উপরে আসতে পারে। তার মানে হলো আগের সুন্নাতটা আগে পড়তে পারলাম না, কিন্তু নামাজের জামাতের শুরু থেকেই পাওয়া যায়। কিন্তু কোনো ওক্তে যদি নিয়ত করে আসি যে আমি জামাতটা ধরবো, কথার কথা আসরের নামাজ, তো যদি আসতে আসতে যাইয়া 2 মিনিট লেট হয়, তো 1 রাকাত ছুটে যায়। তা যায় তো ফরজ নামাজের ছুটে, ফরজ নামাজের থেকে ছুটে যায়। আবার কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমি ফরজগুলি ঠিকমতো আদায় করব, সুন্নাত নফল নাই পড়লাম, তা কোনো সময় যদি এই প্রতিজ্ঞার বিপরীত কিছু ক্ষতি হয়ে যায়, তা ক্ষতিটা কোন জায়গায় হবে? ফরজের উপর। আর কেউ যদি এই পাক্কা এরাদা করে যে আমি সুন্নাত সহ আদায় করব, তাহলে ক্ষতিটা যদি কোনো সময় হয়, তো ধাক্কাটা আসবে সুন্নাতের উপরে, কিন্তু ফরজটা ঠিক থাকবে।
জামাতে পড়ার জন্য যদি কেউ প্রতিজ্ঞা করে, তো কোনো সময় যদি বিপরীত হয়ে যায় তাহলে জামাত ছুটতে পারে, নামাজ ছুটবে না। কিন্তু কেউ যদি নামাজ পড়ার প্রতিজ্ঞা করে, জামাত ধরার চিন্তা মাথায় না নেয়, তা কোনো সময় যদি ক্ষতিটা আসে, তা ক্ষতিটা আসবে তো নামাজের উপরেই। এই জন্য রাজধানীকে সেভ করার জন্য যেমন বহু পদের নিরাপত্তা দেয়, আমাদের রাজধানীর কথাই যদি ধরি, তা ঢাকার চারপাশ দিয়ে ক্যান্টনমেন্ট আছে, ভিতরে তো আছেই, ভিতরে কচুখাত, আর উত্তরে রাজেন্দ্রপুর, পশ্চিমে যাইয়া সাভার, দক্ষিণে পোস্তাখোলা, এসব মিলাইয়া এই প্রতি পাশ দিয়া রাজধানীকে সেভ করার জন্য দিয়ে আছে। আবার দূর দূরান্তে দিয়ে এপাশে যশোর, ওদিক বগুড়া, তারপরে কুমিল্লা, এসব দিয়ে টিয়া এই দূরদেও আবার দিয়ে আছে। একেবারে সীমানায় যাইয়া আবার বিজিবি পাহারায় লাগানো আছে। তার মানে দেশ যদি আক্রান্ত হয়, তা প্রথম আক্রমণটাই রাজধানীর উপরে না আসুক, প্রথম আক্রমণটাই রাজধানীর উপরে না আসুক। প্রথম যদি রাষ্ট্র আক্রান্ত হয়, তাহলে প্রথম ঠেক দেবে বর্ডার গার্ড, বিজিবি, এদের সহযোগিতায় ক্রমান্বয়ে আগাই আসবে। রাজধানী তো একেবারে শেষ ঠিকানা, শেষ ঠিকানা। রাজধানী যদি বিজয় হয়ে গেল, তাহলে তো দেশ বিজয় হয়ে যায়। তো ঠিক এই রকম মূল রাজধানীকে ঠেকানোর জন্য যেমন চতুর্পাশ দিয়া এর সিকিউরিটি থাকে, নিরাপত্তা ব্যবস্থা থাকে, ঠিক ফরজকে ঠেকানোর জন্য আল্লাহ তাআলা সুন্নাত এবং মুস্তাহাবের বেড়া দেন, আর ঈমানকে ঠিক রাখার জন্য ফরজের বেড়া দেন। কোনো একজন মানুষ তার ঈমানকে সে সেভ রাখবে, ওই মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, শয়তান সরাসরি এসে কিন্তু ওর ঈমানের উপরে হামলা করতে পারে না। যদি পারে তাহলে আগে যাইয়া হয়তো নামাজটা ছুটায়, এরপরে যাইয়া জাকাতটা ছুটায়, হজটা ছুটায়, রোজাডারে ছুটায়, ঈমানের উপর হামলা হয়তো সর্বশেষ। কিন্তু কোনো মানুষের কোনো বেড়া নাই, ও দাবিদার মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ওর উপরে যদি শয়তান প্রভাব বিস্তার করে, তাহলে ওর তো বেড়া নাই, তার প্রভাব বিস্তার করবে কোন জায়গায়? সরাসরি হামলাটাই করে ঈমানের উপরে। এজন্য ফরজ নামাজ যদি এর পাশ দিয়ে মানুষের বেড়া ঠিক থাকে, তাহলে ফজরের আগের 2 রাকাত সুন্নাত সে পড়ে, জোহরের আগে পরের সুন্নাতটা পড়ে, আর আসরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সুন্নাত আসরের আগে পড়তেন। তবে ওইটা হুজুরের কন্টিনিউ আমল না থাকার কারণে আমাদের সুন্নাতে মুআক্কাদা হিসেবে গুনাহ হয় নেই। বাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগেও 4 রাকাত পড়তেন। এরপরে মাগরিবের পরে সুন্নাত আছে। সাহাবায়ে কিরামদের মধ্যে এই নামাজের মাগরিবের আগেও নফল নামাজ পড়ার একটা প্রতিযোগিতা ছিল। তাহলে কোনো কারণে যদি মাগরিবের জামাত দাঁড়াইতে একটু লেট হয়, তাহলে নামাজের অপেক্ষায় বসে না থাকে কেউ যদি এ জায়গায় 2 রাকাত নামাজ পড়ে, তা সে পড়তে পারে। তার কারণ সূর্য ডুবার আগ পর্যন্ত এটা মাকরু ওক্ত ছিল। যখনই সূর্য ডুবে গেছে, ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু মাকরু ওক্ত শেষ, মাগরিবের ওক্ত, জায়েজ ওক্ত শুরু হয়ে গেছে। এখন কথার কথা যে নামাজ আরও 5 মিনিট পরে জামাত দাঁড়াবে, আমি মসজিদে আগেই এসে উপস্থিত, মুয়াজ্জিনের আজান দেওয়া হয়ে গেছে, এই 5 মিনিট বসে না থেকে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, তাইলে পড়তে পারি। বাকি কথা হলো, এই আমলটা সাহাবাদের মধ্যে ভারী ব্যাপক হারে ছিল না, কিন্তু কোনো সাহাবা আমল করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বাইনা কুল্লি আজানাইনে সলাতুন, বাইনা কুল্লি আজানাইনে সলাতুন, বাইনা কুল্লি আজানাইনে সলাতুন লিমান শাআ কারাহিয়াতা ইয়াত্তাখিজাহান নাস সুন্নাতান। যে প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে, মানে 2 আজান মানে হলো আজান আর ইকামত। তাহলে মাগরিবের আজান আর ইকামত এর মাঝখানেও কি আছে? তাহলে নামাজ আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কেউ চায় তাহলে পড়তে পারে, তবে এইটাকে যেন মানুষ সুন্নাতে রূপান্তর না করে। তার মানে ব্যাপক হারে মানুষ এটাকে কন্টিনিউ আমল করা ধরলো, এটা ইসলামের চাহিদা না। কিন্তু কেউ যদি দব্বিদশা মাঝে মধ্যে পড়ে, তা পড়ার সুযোগ আছে। ঈশান নামাজের আগেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, যদিও ওটা কন্টিনিউ না থাকার কারণে আমাকে উপরে সেটা আবশ্যক করা হয়নি। বাকি ঈশান নামাজের পরে সুন্নাত আছে, এরপরে বেতের পড়তেন। হুজুর কখনো এই রাত্রেও পড়তেন, আবার শেষ রাত্রেও পড়তেন, তাহাজ্জুদের পরে যেয়ে। এইরকমভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। তো মোট কথা হলো যে প্রত্যেকটা ফরজ নামাজের সাথে আগ পর দিয়ে
কোনোটা সুন্নাতে মুআক্কাদা, কোনোটা গায়রে মুআক্কাদা দিয়ে মোট সুন্নাতের একটা বেড়া আছে। তা কোনো মানুষ যদি এইরকম চায়, হিসাব করে যে আমি নামাজের আগে যাব, আগে যাইয়া 4 রাকাত সুন্নাত পড়ব, তারপরে যাইয়া আমি ফরজের জামাত ধরব, যদি কেউ এই চিন্তা করে কোনো কারণে যদি তার আসতে একটু লেটও হয়, তাহলে ওই খিসারতটা পড়বে হলো সুন্নাতের উপরে, নফলের উপরে, কিন্তু ফরজটা ঠিক থাকবে। এটাকে বেড়া দেওয়া হয়েছে। এই বেড়ার মাধ্যমে হলো মূলত ফরজকে সেভ করা আর নিজের জিন্দেগির আমলকে আরও কিছুটা বাড়ানো। কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দার ফরজের হিসাব করবেন, তো কোনো বান্দার দেখা যাবে যে ফরজ নামাজের কিছুটা ঘাটতি পড়ছে। এই ঘাটতি পড়ছে মানে হলো আমরা ইচ্ছা করে ঘাটতি দেব, এইটা উদ্দেশ্য না। মানে আমল করার পরে দেখা যায় হিসাবে কারো কিছু ঘাটতি পড়তে পারে। যদি পড়ে তো ফেরেশতারা তো আল্লাহ তাআলার কাছে কবে যে তো ফরজ নামাজে ঘাটতি দেখা দিছে, তো আল্লাহ তাআলা হইতে পারে এমন দয়া পরবশ হইয়া ফেরেশতারে কবে, দেখ আমার বান্দার কোনো সুন্নাত নফল আছে কিনা, তাইলে ওইটারে জোড়া দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে দে। এটা এক হাদিসের মধ্যে আসছে যে আমার বান্দার সুন্নাত নফল থাকলে ওইটাকে দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে দে। তা ওই জায়গায় ফরজের গ্যাপ পূরণ করে দেওয়া হবে। এখন যদি আমার জুড়িতে যদি ফরজ বাদে সুন্নাত নফল কিছুই না থাকে, তা ফরজের ঘাটতি পড়লে ওইটা মেকআপ কি দিয়ে করবে? এই জন্য প্রত্যেকের আমল নামায় সুন্নাত এবং নফল নামাজেরও একটা বড় পুঁজি থাকা দরকার, যাতে ফরজের মধ্যে কোনো কারণে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাই যাতে আমি নামাজ তরককারী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত না হইয়া এইটা দিয়ে আমি প্রক্সি দিতে পারি, এর জন্য একটা ব্যবস্থা এটা রাখা দরকার। তো বান্দার এই নামাজগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বের নামাজ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস আসছে, তা হলো যে দৈনন্দিন 12 রাকাত সুন্নাত নামাজ, এই 12 রাকাত নামাজের উপরে যে যত্ন সহকারে হেফাজত করে, যে ব্যক্তি দৈনন্দিন 12 রাকাত সুন্নাতে মুআক্কাদারে হেফাজত করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বিশেষ আসন দান করেন। তাহলে এই যে জান্নাতের এক বিশেষ ঘর, বিশেষ মর্যাদা এই যে আল্লাহ তাআলা দান করবেন, যে দৈনন্দিন 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এর ফজরে 2, জোহরে 6, 6 আর 2 8, মাগরিবে 2 10 আর ইশায় 2 12, এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। কাজে এই সুন্নাতে মুআক্কাদা কিন্তু অনেক জরুরি। এই অনেক ক্ষেত্রে দেখা যায় আমাকে জুমার নামাজের সালাম ফিরাইতে দেরি, দূর করে মানুষ দৌড় দেয়, তার মানে কি সুন্নাত রহিত হয়ে গেছে। আর এই মানুষগুলি কি এই যে যারা দৌড় দিয়ে যাচ্ছে, এরা বাড়ি যায় মানে আবার জায়নামাজ বিছাবে? দেখ, আমরা নেক ধারণা রাখলাম, কিন্তু আপনারা এমনটা করেন না। আমরা নেক ধারণা রাখলাম যে বাড়ি যায় আপনারা আবার জায়নামাজ বিছাবেন, কিন্তু ওই বাড়ি জায়নামাজের দরকার নাই। এই জায়গায় কমপক্ষে এই পরের সুন্নাতটা মসজিদে পড়ে যাওয়া, এইটাই হলো বিশেষ করে আমাদের মতো দুর্বল ঈমান মানুষের জন্য জরুরি। এখন আগেরটা অনেক সময় মানুষ বাসা থেকে পড়ে আসে, সে তো এখন আগে আছে, কিন্তু পরেরটা যদি একবার মসজিদ থেকে বেরোয় যাওয়া হয়, তা ফিরে আবার নামাজের একটা পরিবেশ কায়েম করে নিজে ওই নামাজটা পড়া, এ জায়গায় ঈমান অনেক শক্তিশালী, তাকে দিয়ে সম্ভব। অন্যথায় অনেক ক্ষেত্রেই এটা দেখা যাবে যে বেরোয় যাওয়ার পরে আর ওই নামাজটা পড়া হচ্ছে না, তাহলে আমার নামাজটা ছুটে গেল। এই জন্য যে নামাজের পরে সুন্নাত আছে, এই নামাজ আমরা সুন্নাত না পড়লে মসজিদ থেকে বেরোবো না। এই জুমার পরেও বেরোবো না। জুমার পরে কিন্তু এর একটা ব্যাপক প্রচলন দেখা যায় যে জুমার নামাজ হয়ে গেলে অমনি কেমন জানো, হাফ ছাড়িয়ে বাসলাম, আমার জিম্মাদারি শেষ না, বিষয় তা না। মুসলিম শরীফের হাদিস আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত পড়তে বলছেন। আর এক হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 রাকাত পড়তেন। তাহলে 4 আর 2 6, তো এই 2 রাকাতটা এটা কন্টিনিউ আমল না হওয়ার কারণে এটাকে আমাদের ফুকাহায়ে কিরাম বলছেন যে 2 রাকাত সহ পড়তে পারলে বেশি ভালো, তাইলে মোট 6। আর অগত্যা যদি ওই 2 রাকাত কেউ নাও পড়ে, তাহলেও 4 রাকাত যাতে গুরুত্ব সহকারে আদায় করে। ঠিক জুমার পূর্বেও কমপক্ষে 4 রাকাত,
কমপক্ষে 4 রাকাত। এই জায়গায়ও আর এক হাদিসের মধ্যে 2 রাকাতের কথা আছে, তা হলো জুমার আগে আসলে সে যেন 2 রাকাত নামাজ পড়ে নেয়। তো ফোকাহায়ে কিরাম বলছেন এই যে 2 রাকাত এটা হলো তাহিয়াতুল মসজিদ, তার মানে মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ, এটা কিন্তু সব সময় চালু। তাহলে 2কে আগে 2 রাকাত নামাজ পড়বে, এরপরে কবলাল জুমা আরও 4 রাকাত পড়বে, তাহলে হলো 6 রাকাত। এক্ষেত্রে ইনক্লুড করা যায়, সেটা হলো কেমন, আমি 2কা কবলাল জুমা আর তাহিয়াতুল মসজিদ যদি এক নিয়তি করি, তবে এই নিয়তটা করতে পারবে হলো যারা আইসাই নামাজে দাঁড়ায়। কিন্তু আইসা যদি এখানে দেখা গেল বয়ান শোনার জন্য বসে গেছে, তারপরে সুন্নাতের সময় দেওয়া হইলো, তখন সুন্নাত পড়ছে, তাহলে কিন্তু তাহিয়াতুল মসজিদ কেটে গেছে, সে সময় শেষ হয়ে গেছে। এই জন্য ভালো হলো বয়ান শুরু হওয়ার আরও আগে আসার চেষ্টা করা। ঈশা বলো যে মুসল্লিরা জমা থাকবে, ইমাম সাহেব আইসা আলোচনা শুরু করবে, আর এ জায়গায় আমার আইসা আগে ডাইন বাম তাকাইতে হয় কয়জন আইসে দিয়ে আলোচনা শুরু করা যায় কিনা। তো এই অবস্থার একটু পরিবর্তন করতে পারেন না চেষ্টা করলি? হ্যাঁ, তাহলে আগামী জুমায় কিছু দেখা যাবে। হ্যাঁ, তাহলে চেষ্টা করতে হবে যে আগে আইসা জুমার দিন কিন্তু আজানের পরে অন্য কোনো কাজ করতে হাদিসে নিষেধ আসছে, কুরআনে কারিমের আয়াতেও কইছে ওয়াজারুল বায়, বেচা কিনা অন্য কাজ কারবার এটা সব ছেড়ে দাও, জুমার আজান হইলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, মসজিদের দিক যাও। তা জুমার আজান হয়ে বসে আছে, হয়তো দেখা গেল 12:30টায়, কিন্তু আমরা আজানের আরও খানিক পরে কেবল গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা কিন্তু সরাসরি আল্লাহ তাআলার আয়াতে যে নির্দেশ, ওই নির্দেশ লঙ্ঘন হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা বেখেয়ালির কারণে এইটা লক্ষ্য করি না, কিন্তু নিয়ম হলো জুমার দিন আজানের পূর্বে গোসল মোসল করা যা সব রেডি করতে হবে আজানের পূর্বে। আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের দিকে ছুটা। এই সময় আইসা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে আমরা মসজিদে চলে যেতাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য বের হয়ে আসার আগ পর্যন্ত যতটা সম্ভব আমরা নামাজ পড়তাম। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, হুজুর খুতবা দিতেন, আমরা নীরবে বসে মনোযোগ সহকারে হুজুরের খুতবা শুনতাম। তার মানে হলো তাহলে ইমাম সাহেবের বক্তব্যের আগেই মুসল্লিরে আইসা আগে কিছু নামাজ পড়া জুমার দিন, এবং জুমার দিন আসার জন্য পূর্বে গোসল করা, সম্ভব হইলে কিছু আতর খুশবু থাকলে তাই মাখানো। অনেক মানুষের সমাবেশ হওয়ার কথা, সেই হিসাবে যাতে কারো ঘামের দুর্গন্ধে আরেকজন কষ্ট না পায়, নতুন ধোয়া কাপড় এই জুমার দিন পরে আসা, এগুলি কিন্তু সব জুমার সাথে সুন্নাত। বিশেষ করে মেসওয়াক করা, দাঁত ভালো করে পরিষ্কার করা, মুখের দুর্গন্ধের কারণে যাতে আরেকজন কষ্ট না পায় এটা খেয়াল রাখা, এটাকে বলা হয়েছে সাপ্তাহিক ঈদ। তা ঈদের দিন যেমন মানুষ ভালো কাপড় চোপড় পরার ব্যবস্থা নেয়, ঠিক এ জায়গায়ও ঠিক ওই রকম করতে হবে। আগে আগে আসার ব্যবস্থা নেয়, এ জায়গায়ও আগে আগে আসতে হবে। জুমার আগের সুন্নাতগুলি পড়তে হবে, পরের সুন্নাতগুলি পড়লে তারপরে বেরোবো। দুনিয়ায় অনেক কাজের ব্যস্ততা, আজই যদি মরে যাই তো কালকে তো আর কেউ আমারে ডাকবেও না, আমিও কারো ডাকবো না, কোনো জায়গায় যাব না, সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। তখন তো আমার কাজে আসবে হলো এই আমলগুলি। কাজে এই ব্যস্ততারে একটু কমাইয়া চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু সংগ্রহ করা, এই কাজটার উপরে আমাকে বিশেষভাবে জোর দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ ভাই, সুন্নাত পড়ি।